নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি চষি বানাবো। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কোনো রকমে হাতে বেলে পাকিয়ে বা কোনো রকম না করে একদম সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে চষি বানানো যায়। এখানে আমি ডো বানিয়ে নিয়েছি চাল গুঁড়ো দিয়ে। ডোটা করেছি আমি মেশিনের গুঁড়ো করা চাল আমি গরম জলে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এইটা দেখুন আমি গ্রেটারে করে চষিগুলো বানাবো। এত সুন্দর হয় এইভাবে করলে, আর খুব সহজে হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি, এত সুন্দর হয়েছে এগুলো। আমি ডোটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ একটু শক্ত হয়ে গেছে ডোটা। তারপরে আমি সেটাকে বের করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আর এত সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। মাত্র বেশিক্ষণ সময়ও লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি। তো দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চষিগুলো দিয়ে দিলাম। তো চষিগুলো দিয়ে হালকা হালকা করে নাড়া দেব, হালকা হাতে নেড়ে নেব। বেশি নাড়াচাড়া করলে গলে যাবে, তাই জন্য হালকাভাবে আমি এটা নেড়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। খুব বেশি এটাকে আমি ফুটাবো না, খুব বেশি ফুটালে দলা পাকিয়ে যাবে, গলে যাবে। আর এখানে আমি অল্প দুধ ঠান্ডা করে নিয়েছিলাম, তার মধ্যে খেজুর গুড় দিয়ে আমি ভালো করে গুড়টা গুলে নিয়েছি। তারপরে আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। তো এইবারে হালকাভাবে আমি একটু নেড়ে নিচ্ছি সবটা, ভালো করে সব দিকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো দেখুন এই যে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়িও হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সহজে এটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতটাও কষ্ট করতে হয় না, হাতে পাকাতে হয় না। দেখুন এই যে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়, অতটা কষ্টও হয় না, আর খুব সহজে খুব তাড়াতাড়িও হয়ে যায়। হাতে করে পাকাতে হয় না,